কোরবানির ঈদকে সামনে রেখে এখন মহাব্যস্ত খামারিরা। তাদের চোখে মুখে এখন স্বপ্ন আর আনন্দের হাসি। নাওয়া খাওয়া ভুলে গরু ছাগল দেখভালে সময় পার করছেন তারা। সরকারি হিসেবে এবার চাহিদার চেয়ে অনেক বেশি পশু রয়েছে। খামারিদের দাবি, বিষাক্ত ওষুধ ছাড়া ঘাস আর ভুসি খাইয়েই পশুপালন করেছেন তারা। ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন দেশের খামারিরা। কার পশুর সৌন্দর্য ও ওজন কত বেশি, এই নিয়ে যেন তাদের ঘুম হারাম। এবার হাটে নামার আগেই আলোচনা শীর্ষে আছে ফরিদপুরের রাজাবাবু। নগরকান্দা উপজেলার আদু মণ্ডল ৩.৫ বছর ধরে আদর করে বড় করেছেন এই গরুকে। ৩০ মণ ওজনের রাজাবাবু লম্বায় ৯ ফুট, উচ্চতায় ৬ ফুট। ও খুব ভালো, সভ্য, শান্ত, খুব ব্যবহার ভালো করছে আমাদের সাথে। ও কোনো কাউতালি করে না, কিচ্ছু করে না, ও খুব ভালো। এই জেলায় এবার পশুর চাহিদা ৯০,০০০-এর কিছু বেশি হলেও মজুদ আছে ১,০৩,০০০-এর ওপরে। এদিকে হাটে কোনো অসুস্থ বা ইনজেকশন দেওয়া গরু যেন না ওঠে, সেই লক্ষ্যে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। ভেজাল মুক্ত, বিশেষ করে মোটা তাজাকরণের জন্য অ্যান্টিবায়োটিক, গ্রোথ হরমোন এবং স্টেরয়েড জাতীয় কোনো ঔষধ ব্যবহার করেন না। ভোর হতেই গরুর ডাকে জমে ওঠে জয়পুরহাটের ঐতিহ্যবাহী ৫ বিবির পশুর হাট। এই হাটে ভিড় করেন নওগাঁ, দিনাজপুর ও ঢাকা, সিলেট সহ উত্তরবঙ্গের অন্তত ২৫ জেলার ক্রেতা বিক্রেতা। বাজার আছে, মোটামুটি চলবে আর কি, স্বাভাবিক মতো চলতেছে এইরকমই। গরু অনেক বেশি, মাঝারি গরুটার বেচা কিনা বেশি হচ্ছে। জেলায় ছোট বড় সব মিলিয়ে কোরবানির জন্য প্রস্তুত করা আছে ৩,২৬,৫০০ গবাদি পশু, যা জেলার কোরবানির চাহিদা মিটিয়ে ১,২৩,০০০ অতিরিক্ত পশু খামারে থাকবে। জয়পুরহাট জেলা একটা এখানে সীমান্ত আছে, বর্ডার এলাকা আছে। আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, পুলিশ সবাই সতর্ক আছেন যে অন্য কোনো দেশের কুরবানির সময় পশু যেন এই দেশে প্রবেশ করতে না পারে। মৌলভীবাজার জেলায় ভারী বৃষ্টির কারণে একটু দেরিতে হলেও জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। শহরের হাটগুলোতে ব্যবসায়ী ও খামারিদের ছোট বড় মাঝারি ধরনের গরু ছাগল কেনা বেচা জমজমাট হয়ে উঠেছে। আমি ৭১ আর ওই জোড়া সালাম ১,৮০,০০০, ওই জোড়া লাল জোড়া আর সাদাটা আরাম ৯০। গরু দেখতেছি, ইনশাল্লাহ যদি দামাদরে হয় নিব, আনালে ঈদের আগের দিন চিন্তা ভাবনা করতেছি। প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে জেলায় এবছর কোরবানির জন্য গরু প্রস্তুত করা হয়েছে ৭৪,৫৮৪টি। এর বিপরীতে চাহিদা রয়েছে ৭১,৭৭২টি। উদ্বৃত্ত থাকবে ২,৮১২টি গরু। নিষিদ্ধ ওষুধ যাতে ব্যবহার না করে এবং নিরাপদ মাংস যাতে উৎপাদন করে, সেজন্য আমরা খামারিদেরকে পরামর্শ প্রদান করেছি। বাহির থেকে যাতে কোনো গবাদি পশু দেশে প্রবেশ না করে, খামারিরা যাতে লাভবান হয়, তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এদিকে ঈদ উপলক্ষে জমে উঠেছে পাবনার পশুর হাটগুলো। পরম যত্নে লালন পালন করা কোরবানির পশু ও ক্রেতা বিক্রেতাদের ভিড়ে সরগরম হাট, কিন্তু চাহিদার তুলনায় লাভ কম হচ্ছে বলে জানান বিক্রেতারা। গরুর কোনো ক্রেতা নাই। আমরা যে টাকা দিয়ে গরু কিনেছি, প্রত্যেকটা গরুতে ৫০,০০০, বড় গরুতে ১,০০,০০০ টাকা লসে আমরা বিক্রি করার জন্য দাম চাচ্ছি। দাম কমই, মোটামুটি সাধ্যের মধ্যেই আছে, এখনো উল্টাপাল্টা দাম এখনো। এই জেলায় এবার ৬,৫৩,৫০০ গবাদি পশু লালন পালন হয়েছে। বিপরীতে চাহিদা রয়েছে ৩,৩৬,৫০০, যার বাজার মূল্য ১,০০০ কোটি টাকা। খামারিরা অত্যন্ত প্লিজড, তারা বাজারের যে নিরাপত্তা, বাজারের যে শৃঙ্খলা, এতে তারা খুবই প্লিজড। কোরবানির আগ পর্যন্ত পশুর হাটগুলো আরো জমে উঠবে, এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। সেই সাথে আশা আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক থাকবে। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।